তোমরা দরখাস্ত কেন বিল্ডিং করি না? আমি দরখাস্ত করছি সরকারের কদম মোবারকে, ও সরকার, ও আকা মাওলা, আমি বিল্ডিং এর কাজ ধরব কিনা? নবীজি অর্ডার করছে, এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরছি। তাইলে তালা লাগাইলেন কেন? তালা লাগাইছি, আমার ইচ্ছা হলো নবীজি আগে নামাজ পড়ব। আমার ইচ্ছা, আমার ইচ্ছা হলো নবীজি সাহাবাজ মাইন্দের কিনে আগে নামাজ পড়বে, এরপরে আমি তোমাদেরকে নিয়ে পড়ব। কবে নবী নামাজ পড়ছে? সাহাবাজ মাইন্দেরকে নিয়ে নূরের নবী গত সোমবার, মানে রবিবার দিবাগত রাতে, সোমবারের রাত আসে, মিলাদুন নবীর রাতে নবী নামাজ পড়েছে। বাদশাহ শাহজাহান, যিনি মমতাজ মহল, এটা তাজমহল না তো, মমতাজ মহল, স্ত্রীর নাম মমতাজ, স্ত্রীর নাম কি? মমতাজ। 20,000 কর্মচারী 22 বছর কাম করছে, সেইটার নাম হলো তাজমহল। লাইট লাগে না, লাইট ছাড়াই আলো। মারহাবা কোন। উনি যেদিন উদ্বোধন করবেন দিল্লির জামে মসজিদ, বললেন আজকে ইমামতি করবে উনি যার জীবনে আসরের নামাজ কাজা নাই। আলেম, আমার মতো আলেম হাজার হাজার, কারণ দিল্লির জামে মসজিদ লক্ষের কাছাকাছি মানুষ নামাজ পড়বে বা কম বেশি, কোনো আলেম সামনে যায় না। আহারি, শেষ পর্যন্ত বাদশাহ আলমগীরের, যিনি ফতুয়া আলমগীর লিখেছেন, ওনার বাবা, উনি নামাজ পড়াইতে যাইতেছেন। এক মুরব্বী আমার মতো কম বুঝে দাঁড়ান, উত্তর দেন কি? তাইলে বুঝা যায় আপনার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করেন নাই। প্রশ্ন করছো কেন? যেহেতু আপনি প্রশ্ন করেছিলেন, আজকের দিল্লির জামে মসজিদ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ, ইন্ডিয়ায় গেলে দিল্লির জামে মসজিদ এক ওয়াক্ত নামাজ পড়লে পড়া উচিত হবে, কারণ ওই মসজিদে নবীজি সাহাবী সহ নামাজ পড়ার পরে ওখানে নামাজ উদ্বোধন হয়েছে। বাদশাহ শাহজাহান কেমন আশিক রাসূল, আমরা আশিক রাসূল, কত বড় বাদশাহ, ইন্ডিয়ার মতো দেশের প্রেসিডেন্ট, সোজা কথা না। ওই সময় বাংলাদেশের, উনি যখন প্রেসিডেন্ট তখন বাংলাদেশের জনগণ 1 কোটিও ছিল কিনা সন্দেহ, আজকে 18 কোটি 19 কোটি। উনি যখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট তখন বাংলাদেশে 1 কোটিও ছিল কিনা মানুষ সন্দেহ, কারণ ওই সময় তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, 1 কোটি হয় নাই মনে হয়। ওই সময় উনি ওই দেশের প্রেসিডেন্ট, মুসল্লিরা মিছিল করছে, আমাদের একটা মসজিদ দরকার রাজধানীতে, উনি বানায় না, শেষ পর্যন্ত বানাইলেন, কিন্তু শেষ পর্যন্ত জায়গা কিনলেন, জায়গা কেনার পরে মাটি ফেলায় না, আবার মুসলমানরা মিছিল করছে, আবার মাটি ফেলাইছে, মাটি ফেলানোর পরে মসজিদ তৈরি করে না, এরপরে আবার মুসলমানরা মিছিল করছে, আপনি না কিনলে না কিনতেন, আপনি কিনলে আপনি এখন মাটি ফেলান না, মসজিদ করেন না কেন? এই সরকার আমরা চাই না। এক দফা এক দাবি, শাহজাহান তুই কবে যাবি? আর আমাকে দেশে নৌপরের বড় শাহজাহান না, এটা সেই স্বপ্নার শাহজাহান। তোরা তো যারা ইউটিউবার তো বলে ভয় আমার, তোরা জানা জানি কোন ফালতু কথা ছাড়িয়ে দিচ্ছে। এটা বাদশাহ সম্রাট শাহজাহান, কথা কয় না কা? এক দফা এক দাবি, সম্রাট শাহজাহান তুই কবে যাবি? এরপরে হ্যাঁ মসজিদ বানানো শুরু করছে, মসজিদ বানাইছে, এখন নামাজ পড়তে দেয় না, তালা লাগায় রাখছে। আবার মুসলমান নামছে, হিন্দুরা ওলাকে নামছে, এক দফা এক দাবি, সম্রাট শাহজাহান তুই কবে যাবি? মসজিদ বানাইছ, নামাজ পড়তে দেস না কা? এরপর একবার হঠাৎ করে টিন পেড়ে, আগে তার মাইকা ছিল না, টিন 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 টেন পিড়ে দেখে কি হয়েছে? দিল্লির জামে মসজিদে নামাজ হবে অমুক দিন। এই কথা আমি মসজিদে আরো কইছি। তো মুরব্বী জিজ্ঞেস
জায়গা কিনেন নাই, আমাকে মিছিলের পরে জায়গা কিনছেন, কারণ কি? সম্রাট শাহজাহান কাঁদতেছে, তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, আর আমি দরখাস্ত করছি নূরের নবীর দরবারে, আমি জায়গা কিনবো কিনা, আমি জায়গা কিনবো কিনা, আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারক। একজন প্রেসিডেন্ট, তাও ইন্ডিয়ার, ভারতের আমাদের 18 কোটি, তাদের প্রায় 130 কোটি, তাহলে ওই সময় যদি আমাদের 1 কোটি হয় এই হিসাবে তাদের, তারপরে তো তাদের অনেক কোটি মনে হয়। ওই দেশের প্রেসিডেন্ট বাদশাহ সম্রাট শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, আর আমি তো মিছিল করি নাই, আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারকে। জিন্নুরাইন অন্যরকম একটা প্রতিষ্ঠান, কিন্তু বাবুরা অনেকে বুঝলো না। অনেক বাবু বুঝে নাই, আবার অনেকগুলা বাবু বুঝে ফেলেছে। যেহেতু আমি সার্থক, মাঝে মাঝে ঢুকলে যেহেতু দেখি একটু কান্দনিয়া গুনগুন আওয়াজ পাওয়া যায়, আল্লাহ আমাকে সার্থক করেছেন। সম্রাট শাহজাহান চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো, জায়গা কিনি না কেন? আমি দরখাস্ত করছি মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি জায়গা কিনবো কিনা। জায়গা কিনার অর্ডার হলো, আবার কোন জায়গায় কিনবো? নবীজির কাছে বললাম, নবী গো কোন জায়গায় জায়গাটা কিনবো? নবী যেই জায়গা দেখাইছে ওই জায়গায় কিনলাম। তোমরা আবার মিছিল করলাম, মাটি ফালান না কেন? আমি আবার দরখাস্ত করছি, নূরের কত সম্পর্ক ছিল, আমি দরখাস্ত করছি আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, মাটি ফালাবো কিনা? তোমরা জিন্নুরাইন চিনো নাই, জিন্নুরাইন তোমরা চিনো নাই। অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইন ফাউন্ডেশন আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে। বাজান মুরব্বী বলে, আপনি উত্তর দেন। আমি উত্তর দিচ্ছি, শোনো। তোমরা মিছিল করলাম আমার বিরুদ্ধে, আমি দরখাস্ত করলাম হাবিবের কদম মোবারকে, মাটি ফালামো কিনা? নবী অর্ডার করছে, মাটি ফালাইছি। এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরি না, আবার তোমরা মিছিল করলাম, আমি আবার রাত্রে তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ তুমি আসিবা বলে গো নবী, তুমি মালা গেতেছে আখি জল, নবী গো আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা তোমারই বন্টনে বাগ পেয়েছে, যে তোমারই গিয়েছে কপাল খুলে গো নবীজি,
মালা গেথেছি আখি বাজান রে মালা গে তোমরা দরখাস্ত কেন বিল্ডিং করি না? আমি দরখাস্ত করছি সরকারের কদম মোবারকে, ও সরকার ও আকা মাওলা, আমি বিল্ডিং এর কাজ ধরব কিনা? নবীজি অর্ডার করছে, এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরছি। তাইলে তালা লাগাইলেন কেন? তালা লাগাইছি আমার ইচ্ছা হলো নবীজি আগে নামাজ পড়ব, আমার ইচ্ছা, আমার ইচ্ছা হলো নবীজি সাহাবাজ মাইন্দের কিনে আগে নামাজ পড়বে, এরপরে আমি তোমাদেরকে নিয়ে পড়ব। কবে নবী নামাজ পড়ছে? সাহাবাজ মাইন্দেরকে নিয়ে নূরের নবী গত সোমবার মানে রবিবার দিবাগত রাতে, সোমবারের রাত আসে, মিলাদুন নবীর রাতে নবী নামাজ পড়েছে। এখন এইটা কি সত্যি? কয় অবশ্যই সত্যি। কয় কেমনে সত্যি? কয় নূরের নবী বুখারী শরীফে বলেছেন, যদি আমারে কেউ স্বপ্নে দেখো মানার আল হক। বুখারী মুসলিমের হাদিস। বাদশা কয় বুখারী মুসলিম বাদশা জানে, কয় বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, আমারে যদি কেউ স্বপ্নে দেখো মান রাআল হক, সত্যি আমারে দেখলা, কারণ কে জাননি? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্সালু ফি সূরাতি, শয়তান আমি হাবিবের সূরত মোবারক ধরার ক্ষমতা নাই। এই জন্য নবী আসছিলেন, কোনো সন্দেহ নবীজি বলছেন বুখারী শরীফে, আমারে দেখলে সত্যই আমারে দেখলা, শয়তান আমি হাবিবের সূরত মোবারক ধরার ক্ষমতা নাই। তো নবীজি নামাজ পড়ছেন সাহাবীদেরকে নিয়ে, এই জন্য আজকে আমি তোমাদেরকে নামাজ পড়তে আসছি। তাই কোন আপনার মনে হয় আসরে নামাজ কাজা নাই জীবনে না? তুমি কি বুঝতেছো? যেহেতু ইমামতির দাওয়াত দিলেন, যার আসর কাজা নেই সে আসেন, কোনো আলেম আইল না, আপনি যেহেতু পড়াইতে যাইতেছেন তাইলে আপনার আসর কাজা নাই। সুবহানাল্লাহ। কোন রাজা বাদশারা আবাদতি ছিলেন, অনেক বেশি আবাদত করতেন। সুলতান মাহমুদ গজনবী অনেক বেশি আবাদত করতেন, আশিক রাসূল ছিলেন, যার আঙ্গুলের গুতায় বিল্ডিং পর্যন্ত সইরা গেছে গা। সুবহানাল্লাহ বলেন না? কি গেছে গা? অথচ বাদশাহ কেমন আবাদত করছেন, কেমন আল্লাহকে খুশি করছেন, কেমন রাসূলকে সন্তুষ্ট করছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ বললেন ওয়াল আসর, কি সময়ের কথম, আসরের কথম। আল্লাহ কি কেন কসম কাটলেন? আল্লাহ কয় ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ কি হইছে? লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলতেছে কে? আবার কয় আসরের নামাজের কসম, আসরের টাইমের কসম, সময়ের কসম, মধ্যবর্তী সময়ের কসম। কেন গো? কয় একটা মানুষও ক্ষতিগ্রস্ত ছাড়া নাই, সব মানুষ ক্ষতিগ্রস্ত।
কেন সবে বরাত সারা রাত করবো ইনশাআল্লাহ। কোরআন থেকে শোনেন, আল্লাহ কয় ইল্লা, হেরা ব্যতীত, আরো জোরে আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস কমপক্ষে 5 থেকে 7টা হাদিস সহিহ শবে বরাতের পক্ষে। এরা কেসা খেতে যায় আর সাববার কিনা ফেলাইছে। আমরা আগে এত দলিল খুঁজি নেই, কথা বলে না। ইবাদত করব আবার দলিল লাগবে কেন? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম, আল্লাহ তুমি আমার গলাটা আজকে ভালো করো। আজকে কমপক্ষে 50 জন লাইভে দিবি, ওই বেদ্যবের দলরা দেখুক শবে বরাত কেমনে পালন করতে হয়। কমপক্ষে 50টা মোবাইল আজকে লাইভ দিবি বেটা রাতের বেলা। আল্লাহু আকবার। অবশ্যই মহাপবিত্র, অবশ্যই মহাপবিত্র। কারণ আম্মাজান বলতেছেন আয়েশা, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমার রসুলকে আমি একটা রাত্রে হারিয়ে ফেললাম। ও সান্দুর বাপ, কলিমুদ্দির বলা সলিমুদ্দির ফহিন্দির ফুতে কয় নবী বলে হের মতন। আম্মাজান আয়েশা বলতেছে নবী আমার মতো না। কেমনে? আম্মাজান বলতে পারতো মাই ডিয়ার হাজবেন্ডকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম, বলতে পারতো না? আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, তা না বলে বলতেছেন ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমার রসুলকে আমি একদিন হারিয়ে ফেলেছি। কেন? কেন স্বামী বলল না? 18 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা একজন আরেকজনকে যে সাধারণ ভাষা দিয়ে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রসুলকে ডাক দিবা না। আম্মা তো জানেন, আম্মা তো রসুলের স্ত্রী, আমাদের মা, যে স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা, স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা। তা আমি নবীকে স্বামীকে স্বামী বইলা ডাক দিলে যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছে, তাহলে এটা নবীকে খাটো করা হবে। এই জন্য আম্মা জান কয় ফাকাদতু রাসূলুল্লাহ, রসুলকে একদিন আমি রাত্রে হারিয়ে ফেলেছি। তা আম্মা পরে পাইছেন কই? আম্মা বলতেছেন ফাকাদ, হ্যাঁ লাইলাতান ফাখারাজতু, হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেরার পরে আমি আমার নবীকে খুঁজতে 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 আমি জান্নাতুল বাকিতে যেয়ে পাইলাম। আমি আর ডিস্টার্ব করি নাই, আমি মনে করেছিলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু বাদা নিসাইকা, আমি মনে করেছি আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। নবীকে কও কি আইয়া হিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলি, আল্লাহ রসুল কি তোমার উপর জুলুম করবেন? সুবহানাল্লাহ। তাই আমনে আমার না কইয়া গেলেন কাকা, আর বেডি আজকের রাতের খবর জানো? কি আজকের রাতের খবর কি? আজকে 14ই শাবান দিবাগত রাত, মানে আজকে রাত্রটা, আজকে লাইলাতুল বরাতের রাত, আজকে শবে বরাতের রাত। নবী তার শবে বরাত কেন? নবী বরাত কেছে লাইলাতুল বরাত, মারহাবা কয় না। আজকে নিসফু শাবান, নিসফি মিন শাবানের রাত। আমার আল্লাহ আজকে বনি কলব গোত্রের 20,000 ছাগলের পশম যা হয়, 20,000 ছাগলের পশম কদ্দুর হইতে পারে মোটামুটি? এই কথা কন না, হ্যাঁ 20,000 ছাগলের পশম কয় হাজার লোকে গণবেন? সুবহানাল্লাহ। কোন ছাগলের যত পশম ততগুলি লোক আজকে মাফ করে দিবেন আল্লাহ, এটা আমার সাথে আল্লাহর ওয়াদা। এই জন্য আমি এমনি তো মাফ করবে, আমিও আরো মাফ চাই অনেক লেগিয়া জান্নাতুল বাকিতে গেছে গিয়া উম্মতকে শিখিয়ে গেলাম, এরা যেন শবে বরাতের রাতে আর বাপ মার খবরটা পারলে একটু জিয়ারত করে, না পারলে দূরের থেকেই করবে, মারহাবা কয় না। আব্বা জানলারে আমার কম পক্ষে 5 থেকে 7টা সহিহ হাদিস, দুর্বল না, যদি 7টা দুর্বল হইতো তাও পালন করা যাইতো। লাইভ দিতেছ তোরা?
এটা দরকার, আজকের দিনে দরকার। যদি 7টা হাদিস দুর্বল হইতো, যদি 7টা হাদিস দুর্বল হইতো, তারপরও পালন করা যাইতো কেন? সমস্ত ফোকাহা মানে মুফতি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জাহাবি, সমস্ত ইমামরা ফতুয়া দিয়ে গেছেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালন করা যাবে। আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা যাবে। তা আমরা তো সবে বরাত মানতেছি, পালন করতেছি, সারা রাত ইবাদত করব কেন? আল্লাহর হাবিব বলেছেন ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়ায়া নামাজ পড়বি, ইবাদত করবি, ওয়াসুমু নাহারাহা, পরের দিন দিনের বেলা রোজা রাখবি। আমার এই ছোট্ট বাবুরা রোজা রাখছে সবাই, আমার এই পাগড়ি পড়ার আমাদের ছাত্র, দোয়া করবেন, পারলে ওদের দলভুক্ত আপনার একটা ছেলে করে দিবেন। আপনাদেরকে ভাল লাগে না? এই লাইভে খালি আমার দেখাও, আমার ছাত্র দেখাইবা, ইউটিউবার আলারা আমার ছাত্র বেশি দেখাইবা। আমি কিভাবে ওদেরকে বড় করার জন্য চেষ্টা করতেছি দেখানো দরকার না? এই বাবুরা, ওদের অনেক রোজা রাখার বয়স হয় নাই, কিন্তু আজকে ওরা ম্যাক্সিমাম রোজা রেখে ফেলেছে। আমার স্বাস্থ্য অনেক দুর্বল, শেষ পর্যন্ত কালকে বাসায় ডাক্তার আনছি আমি, কারণ মুশরিক খোলা দরবারে একটু কথা বলতে যাইতে হবে। বাসায় ডাক্তার আইনা প্রেশার মাইপা এরপরে গেছি। লোভ সামলাই, আমি একটু প্রতিযোগী মানুষ, ছোটকাল থেকে আমি প্রতিযোগী, জানি না পারমো কিনা। আয়া ভাত খাই নাই, 1-1.5 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ছি। এখন গিন্নি রোজা রাখছে, হেইতে রোজা, বড় মেয়ে রোজা, ছোট মেয়ে রোজা, মাদ্রাসার ম্যাক্সিমাম বাচ্চারা রোজা। এখন আমি যদি না রাখি তাইলে হেরা আমার তো একটা রোজা বেশি রেখে লাইল, কথা কয় না। ইবাদতে প্রতিযোগিতা জায়েজ, হিংসায় প্রতিযোগিতা হারাম। সাহাবীদের সুন্নত ইবাদতে প্রতিযোগিতা করা। আজকে আমরা কমপক্ষে 100 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? গত বছর পড়ছিলাম, মনে আছে না? ইনশাআল্লাহ। এরপরে রাত্রে কিছু আলাদা ইবাদত হবে, ওগুলা ঘোষণা দেওয়া নিষেধ, উপস্থিত হয়ে যাবে। যারা জানেন জানেন, যারা না জানেন উপস্থিত দেখবেন। কিছু আলাদা ইবাদত হবে ইনশাআল্লাহ, যেটা সহসা হয় না। আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে আমার সারা রাত মসজিদ ইনশাআল্লাহ খোলা রাখব, মাঠ ইনশাআল্লাহ খোলা রাখব, আবার সেহরির ব্যবস্থাও ইনশাআল্লাহ করব। যত মানুষ রোজা রাখবেন, গত সপ্তাহে আবার একটু সাধারণ কইরা দিছি। হায় হায় গেলে রোজা রাখুন লাগবো, যাবো না তো যান, ফিরি কইরা দিলাম, নিয়ত ওইরকমই করে, কথা কয় না, বলে আমি রোজা রাখুম না, আল্লাহ খাইলাম, রোজা রাখুম না, কথা কয় না। তো আপনি আবাদত করেন, কারণ আজকে রাত্রে বাজেট হবে আগামী 1 বছরের বাজেট। হাদিস শরীফ থেকে বলছি, আগামী 1 বছরের জন্য বাজেট পাস হবে। তোমরা কে হাফেজ হইবা? আমার ছেলে সহ কে হাফেজ হইবা না, আবার কে মাদ্রাসা থেকে বের হয়ে যাইবা, আবার কারা আলেম পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ আজকে বাজেট হবে। এই জন্য আমার ভয় লাগে না, আমার চিন্তা লাগে না, কারণ মদিনা শরীফে বেদ্যব যাইতে পারে না, আর আমার এখানে আদবহীন মানুষের জায়গা হবে না। একটা কোশ্চেন, আমি মরে গেলে দেখবেন আপনারা, আমার তো একদিন আল্লাহ নিয়ে যাব, এখানে আদবহীন মানুষ এখানে থাকতে পারবে না। একদিন আগে আর পরে সে বের হয়ে যাবে, কথা বলেন না কেন? এটা আপনারা আমি মরে গেলে যাচাই করে দেখবেন যে বাজানে কইছে বেয়াদব মানুষ নাকি এখানে থাকতে পারবে, কারণ আমার এই প্রতিষ্ঠান অনেক আদবের প্রতিষ্ঠান। আমি একটা আমলি প্রতিষ্ঠান বানানোর জন্য চেষ্টা করছি। যদি আমল না করেন আব্বা, আমি কিন্তু একসময় আপনাকে বের করে দেব। এবং গার্ডিয়ানদেরকে জানিয়ে দিলাম, আপনাদের বাচ্চাদের এখন আমরা লেখাপড়ার জন্য পিটাই কম, খুব খেয়াল। আমি কিন্তু
লেখাপড়ার জন্য পিটাইতে নিষেধ করছি, তারপরও টুকটাক তো দিতে হবে, এটা মেনে নিতে হবে। নাহলে মানুষ যেই দিন থেকে বাচ্চা পিটানি বন্ধ হয়েছে ওই দিন থেকে ছাত্ররা বেয়াদব হইতে শুরু করেছে। আমাদের জামানায় পিটানো ছিল, আমরা ওস্তাদকে পীরের চেয়েও বেশি সম্মান দেখাইছি। আজকে পিটানি বন্ধ, ছাত্ররা মানুষ হচ্ছে না। আপনাদের বাচ্চাদেরকে আমি আমলে ছাড় দিতে পারবো না। যারা গার্ডিয়ান আছেন আমি স্পষ্ট জানিয়ে দিলাম, যদি আপনার ছেলে ঠিকমতো নামাজ না পড়ে, ঠিকমতো আবাদত না করে, আমার নিয়ম এখানে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া, আমার এখানে নিয়ম সলাতুত তাসবিহ অন্তত মাসে 2-1 বার পড়া, আমার এখানে নিয়ম হলো আওয়াবিন নামাজ পড়া, আমার এখানে নিয়ম হলো এশাক নামাজ পড়া, আমার এখানে নিয়ম হলো তাহাজ্জুদ নামাজ পড়া। এইটা মাইন্না যদি আপনার বাচ্চা দেন আলহামদুলিল্লাহ, যদি না দেন আমার কোনো আপত্তি নাই। কেন জানেন? আমি তো ব্যবসার জন্য প্রতিষ্ঠান করি না। এই আমার বড় সান্ত্বনা। যদি ব্যবসার জন্য করতাম, যারা 20 জন গেছে গা, আমার 20,000 টাকা নাই, নো। আমি যদি বাটপার না হই, এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলতেই থাকবে। জানিয়ে দিলাম, আবাদত আমি ছাড় দেব না আপনার বাচ্চাকে। আপনার বাচ্চার আবাদতের যে নিয়ম, এই আবাদত না করলে আমি পিটাবো। এটা আপনার লেখাপড়ার জন্য অনেকটা ছাড় দিয়েছি, আবাদত আমি ছাড় দিতে পারবো না। আমি চাই আপনার বাচ্চাটা যেন এখান থেকে ওলি আল্লাহ হয়ে বের হয়। কেন? গৌসে পাকের দরবারে এক মহিলা বাচ্চা দিয়ে গেছে, হুজুর আমনের মতো বানায় দিয়েন। তো মহিলা 6 মাস পরে গেছে, যায় দেখতেছে তার ছেলে শুকনা রুটি খাইতেছে, বাজিও নাই, গোস্তও নাই, তরকারিও নাই, ডাইলও নাই, সুরাও নাই, জোলও নাই, আর গাউসে পাক মুরগির ফেরাই দিয়া রুটি খাইতেছে। মহিলাকে আমনে বলে গাউসে পাক? কয় না, ইয়েস। আমনে বড় পীর? কয় না। আপনার এই বিবেক, আমনে রুটি দিয়া মুরগির ফেরাই দিয়া খাচ্ছেন, আর আমার ছেলে শুকনা রুটি একটু ঝোলও নাই। তো বড় বিশ্বাস মুরগি পাক করার আগে, জবাই করার আগে যেমন ছিল এরকম হয়ে যাও তো, কম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে ওইরকম হয়ে যাও। মুরগি দৌড়াইতেছে। এখন মহিলা হুজুর, হুজুর কি এটা কি হইলো? এইটাই হেইটা হইল, হেইটা কি হইলো? আমিও এই তোর পোলার মতো, তোর পোলা তো শুকনো রুটি খাই বেডি, আমার 40 দিন, 3 মাস, 6 মাস আমি খানাই খাই নাই। আমি গাছের পাতার রস খেয়ে, বিভিন্ন গাছের ছালের রস খেয়ে আমি রিয়াজত করেছি। এই জন্য আমি যখন কইছি এই হাড্ডিগুলো আগের মতো হয়ে যা, মুরগি হয়ে গেছে। তোর পোলাও যখন এরকম রিয়াজত করতে করতে আমারই পর্যায়ে আসবে, তোর পোলাও তখন মুরগিরে যদি কয় এই জবাই করা মুরগি জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যাও। সেই কষ্ট তো আপনার ছেলেদেরকে দিচ্ছি না, মেয়েদেরকে দিচ্ছি না, একটু আবাদত করতে বলতেছি। সেইটাও দেখছি আপনারা রেডি। একটু যদি কোনো রাগ দেয় তাইলেও জামোয়া, ভবিষ্যৎ ভালো না। আমি পিটান খাওয়াই না মানুষ, আমি কোনো অন্যায়ের জন্য পিটান খাই নাই। 3 দিন সবক শুনাই নাই, মাদ্রাসায় 3 দিন যাই নাই, ওই জন্য আমাকে হুজুর পিটাইছে। আমি পড়া দিতে পারি নাই, এই জন্য পিটাই নাই। আমি নামাজ পড়ি নাই হুজুর, এই জন্য পিটাই নাই। আমি আবাদতে ফাঁকি দিছি, এই জন্য পিটাই নাই। আমাকে পিটাইছিল 3 দিন আমি ক্লাসে আসি নাই। আল্লাহ আমার ওস্তাদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। টঙ্গীর ময়দানে, রাজাবাড়ি টঙ্গীর ময়দানে, এই যে টঙ্গীর বাজারের নদীর ওই পারে মাদ্রাসাটা, রাজাবাড়ি মাদ্রাসার ময়দানে হুজুর শুয়ে রয়েছে। এই জন্য জানিয়ে দিলাম কি মহাসিন, 4 জন মাদ্রাসায় পড়ে আপনার ফ্যামিলি, আপাততে কিন্তু আমি ছাড় দেব না। এটা মাথায় রাখতে, লেখাপড়া কে একটু বেশি পারে, কে একটু কম পারে, এটা বুঝতে হবে। কিন্তু আবাদত যখন একটা বাচ্চা করবে, তখন আল্লাহ তাকে অটোমেটিক তার জন্য মায়া হয়ে যাবে। আল্লাহর আবাদত করলে তার অল্প সময় তার পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো আব্বা জানরা আমার, আজকে রাত্রটা সারাটা রাত ইনশাল্লাহ আমরা জেগে জেগে আবাদত করতে চাই। কারা কারা চান? আমি চাই। আমি 2 হাত তুললা ওয়াদা দিলাম, তাইলে সবাই হাত তুইলা কোন আসিয়াছে লাইলাতুল, বলো আসিয়াছে
নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলো নবীর হাদিস গজলটা ভাই করে দাও আছে গজল বইলে হাত নামান আজকে রাত্রে বাজেট হবে আগামী বছর শবে বরাতের আগে কে মইরা যাইব এই সিদ্ধান্ত আজকে হবে আগামী বছর কে হজে যাইব এইটা আজকে রাত্রে সিদ্ধান্ত হবে আগামী বছর রোজায় কে উমরায় যাবে আজকে রাত্রে সেই বাজেট হবে আগামী বছর কে শিল্পপতি হবে আজকে রাত্রে বাজেট হবে আগামী বছর শবে বরাত আসার আগে কে আল্লাহর দোস্ত হয়ে যাবে আজকে রাত্রে বাজেট হবে আব্বাজানরা রে এই বাজেটটা কি আপনি মোবাইল দেখা বাজেট পাস করাইবেন নাকি সেজদা দিয়া বাজেট পাস করাইবেন এই জন্য রব্বুল আলামিন বললেন কেন রাত্রে আজকে জাগবেন ওয়াল আসরি সময়ের কসম আসরের কসম আল্লাহ কেন কসম কাটলেন কয় ইন্নাল ইনসানা সমস্ত নিশ্চয় মানুষ কি হইব সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ পরের আয়াতে কয় ইল্লা তারা সারা আমরা জিগাই আল্লাহ তারা কারা আমার আল্লাহ কয় আমানু যারা ওয়াজ মনে রাখতে হবে না আবাদত কেন করব সেই কথা ও আল্লাহ তুমি কইলা সবাই ক্ষতিগ্রস্ত এখন আবার তুমি কইতাছো তারা ব্যতীত তারা কারা কয় আমানু যারা ইমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত হবে না ইমানদার কারা আমি গজল আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল আছে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না বলো না কোরআন নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর হাতিয়া কেন বেড়া হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান আল্লাহ বলল তারা ব্যতীত তারা কারা কয় আমানু যারা আমান আল্লাহ কয় নবী ছাড়া আমানু হবে না মানে আসতে কইলে কোরআনের ওয়াজ কোরআনের ওয়াজ কোরআনের ওয়াজ লেখাপড়া করো আমাদের সুন্নি আলেমদের প্রতি তোমাদের শ্রদ্ধা আসবে ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে বললাম আমরা অরিজিনালে আছি ডুপ্লিকেটে নাই আমি গজলে লিখেছি আল্লাহ বলেছেন আমার রাসূলকে ছাড়া ঈমান হবে না সেটা আমি গজলে ঢুকে দিয়েছি রাসূলকে ছাড়া ঈমান হবে না আর আল্লাহ বলতেছে সময়ের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তারা ব্যতীত তারা কারা আমানু যারা এই আমানু হইতে হলে রাসূলকে লাগবে আর কারা আমানুর পরে যারা কে লেগা দিছো বেড়া দোয়া করার জন্য গজল কইলে দোয়া করার লেগে হাদিয়া দাও সুবিধা কি হাদিয়া ফিরত নাই আলহামদুলিল্লাহ আব্বা জান রে আমি আশ্চর্য হয়ে যাই কোন জায়গায়
এই ওলামায়ে সুর কথা হাদিস শরীফে আসছে, সহিহ হাদিস। জাহান্নামী আলেমের কথা কোরআনে কিতাব হাদিস শরীফে আসছে। নাইলে ভালো কাজের আদেশ দিতে বলছেন আল্লাহ, আজকে তারা ভালো কাজে বাধা দেয়। মোবাইল চালানোর বিরুদ্ধে তেমন কথা থাকলো তেমন নাই, কিন্তু সবে বরাতের খুলেন এখন বহুত কথা না। হায় হায়, আমরা তাদের কথা শুনতে যাব না, প্রশ্নই আসে না। তুই আমাদেরকে লালন পালন করিস নাই, আমার আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে। মায়ের গর্ভের থেকে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে। আমি পৃথিবীতে আসছি, খানার কথা বলতে পারি নাই। আমার আল্লাহ আমার মায়ের স্তনে দুধের টনটনানি সৃষ্টি করে দিয়েছেন। আমার মা দুধরা টিপে ফালায়া দেয় নাই, বুঝছে আমার বাবুর ক্ষুধা লাগছে। এইটা আমার মায় করে নাই, আপনার মায় করে নাই, করছে আমার আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেন দিলেন বুঝার জন্য, চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য, জিহ্বা দিলেন স্বাদের জন্য। এই বেদ্যপ তুই এইটা করস নাই, কথা কয় না, তুই এইটা করস নাই। এই বেদ্যপ তোদের কথা কি বলতাম, বইলা লাভ নাই, আর তোদের কথা বলতে চাই না। তোরা ভাব করা কথা শুনবি কিনা তা তো আমরা জানি না, আমাদের আমল আমরা করিয়াই যাব, কথা কয় না। আস্তে কসকা ম্যাডাম, তোরা আমল করবি কিনা তারও তা তো আমরা জানি না, তোরা আমল করবি কিনা তা তো আমরা জানি না, আমাদের আমল আমরা করিয়াই যা, জোরে আমাদের আমল আমরা করিয়াই, সবাই আমাদের আমল আমরা, ঠিক কিনা রে? যেহেতু আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার তাহারা ব্যতীত। ও আল্লাহ আরো আসেনি? কয় আরো আছে। কয় কারা? আমরা জিগাই কারা গো? কয় ইমানের পরে যারা আমিলুস সলিহাত, এই মানুষগুলাও এরাও ক্ষতিগ্রস্ত হইব না। আল্লাহ আর কারা? কয় ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথার দাওয়াত দেব। সবে বরাত করবেন না মানে? যারা সত্য কথার দাওয়াত দিব এরাও ক্ষতিগ্রস্ত হইব না। তাই সবে বরাত শুধু সঠিক না, সঠিকের উপরে যদি কিছু থাকে সেই আমল হলো সবে বরাতের আমল। যদি সঠিকের উপরে কিছু থাকে তা আমাদের আমল আমরা করিয়ায় যাব। তোরা করবি কিনা আমাদের কিছু আসে যায় না। পানিতে যতটুক নামবেন ততটুক ভিজবো, এই আমার ফরিদপুরে কয়, কথা কয় না। গলা পর্যন্ত নামলে গলা পর্যন্তই ভিজবো, টাকনু পর্যন্ত নামলে টাকনু পর্যন্তই ভিজবো। আপনি যত সেজদা দিবেন প্রত্যেকটা সেজদায় একটা কইরা মর্যাদা বাড়বো, সেইটা যদি আবার সবে বরাতের রাতে হয়। আব্বা জানলারে আমার, তাহলে 4টা কথা আজকে পেয়ে গেলাম। সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ঈমানদাররা হবে না। সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমলদারি যারা তারা হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সঠিক লাইনে আছে, সত্য লাইনে আছে, আবার এই সত্য লাইনে সবে বরাত আছে, সবে বরাতের দাওয়াত যারা দেয় এরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? সিল্লাকে একবার ইয়া রাসূলুল্লাহ বলা। কারণ কইছে যারা সত্য পথিক, সত্য পথের দাওয়াত যারা দিবে এরাও ক্ষতি হইব না। সবে বরাত কমপক্ষে 7টা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কমপক্ষে কয়টা?
কমপক্ষে 7টা সহি হাদিস দ্বারা এই লাইলাতুল বরাত, শবে বরাত প্রমাণে লাইলাতুল বরাত প্রমাণিত। তো এইটা আবার আজকে নবীজি এই রাত্রে সারা রাত জেগেছেন। আর কি শুনতে চান মিয়া? ওই পণ্ডিতের ঘরে পণ্ডিতের কথা কি শুনবেন? মা আম্মা জান বলতেছেন নবী জাগছেন। নবী যেই কাজ করেন নাই সেই কাজ উম্মতেরে করতে বলেন নাই। সুবহানাল্লাহ কয় না মিয়া? আমার ঠান্ডা লাগা গলা দিয়ে আমি চিল্লাইতেছেন আপনারা। হুজুর আইছে, হুজুর তো মাহফিল করে লাইছে। আব্বা জানদারে আওয়াজ। আজকে সময় বেশি নেব না। রাত্রে যারা ইবাদত করবেন, যারা কি সবাই ইবাদত করবেন, নিয়ত করে গোসল করে ফেলাইবেন মাগরিবের পরে। যারা দূরে যার যাব না, আজকে আমরা নিয়ত করে চলে আসছি, অসুবিধা নেই, থাকবেন ইনশাল্লাহ। দুপুরের ব্যবস্থা হবে কিনা জানি না, চেষ্টা করবো রাত্রে ডাল ভাত খাওয়ানোর জন্য, অসুবিধা নেই। যারা থাকবেন, হালুয়া রুটি সম্ভব হইব না, এত লোকের হালুয়া রুটি পাবো কই? হালুয়া বানান যাবো কিন্তু রুটি বানান যেত না, রুটি বানান যাইত না, হালুয়া বানান সম্ভব। এটা বেশি টাকাও খরচ যেত না, কিন্তু রুটি পাবো কই? নাইলে এটা একটা ভালো জিনিস, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। যদি মনে করেন এই সবে বরাত হালুয়া রুটি হই, তাহলে আমরা বানাইয়ে নেই না, কথা কয় না। এটা হলো একটা উপলক্ষ। সবে বরাতের জন্য হালুয়া রুটি না বানাইলে সবে বরাত এটা না, এই চিন্তা করলে না বানানো উচিত যে নবীজির পছন্দ হালুয়া, আমি এই জন্য সারা বছরও খাই, আজকেও খাইতেছি। নিয়ে থাকতে হবে এইটা। কারণ যদি মানে এইটা বানাইতো ওই বই নাইলে সবার তো, তাইলে বিপদ, কথা কল না। এরা তো হালুয়া রুটির বিরুদ্ধেই কয়, সবার তো বিরুদ্ধে কী করবো? ঘোরার ডিম, কথা ঠিক কিনা? এ পটকা ফোটানো, এবার আল্লাহ দিলে পটকা ফোটায় নাই পোলাপান, ঠিক কিনা? এবার পটকা ফোটায় না, এই পটকা ফোটানো এইটা জায়েজ বলা যাবে না। হালুয়া রুটি এইটা সবে বরাতের মানে একটা রসম চলে আসে, কিন্তু এটা না করলে সবে বরাত হবে না সেইটা না, কিন্তু এটা করবেন যেহেতু নবীজির পছন্দ। রুটিও নবীজির পছন্দ। সৌদি আরবে ভাত ফালাই দেবো, রুটি ফালাইব না। আমার নিজের চোখের দেখা রুটি হুগাইতেছে, কিরে এটা ফালাবে না। নবীজির রুটি সবচেয়ে বেশি পছন্দ ছিল, তা সেটা যদি পছন্দের আবাদতের রাত্রে খাওয়া যায় আরো ভালো না? গরিব মিসকিন অসহায় বাচ্চাদেরকে খাওয়াইতে বলে আরো ভালো না? তো বাচ্চাদেরকে তো আমরা খাওয়াবো ইনশাল্লাহ হালুয়া রুটি। আজকে না হইলো কালকে রোজা রাখার, আজকেও রোজা রাখছে ওরা, আজকেও দেখি কি ইফতারি ওদেরকে করানো যায়, চেষ্টা করবো। যেহেতু ছোট মানুষ ওরা রোজা রাখছে। হ্যাঁ, আমি বড় মানুষ, আমার হিসাব আলাদা, কিন্তু ওদের হিসাব আলাদা। ওদেরকে একটু শরবতের ব্যবস্থা করতে হবে, বুট মুড়ি পেঁয়াজু এগুলোর একটু ব্যবস্থা, ছোটো মানুষ এই ব্যবস্থাটা ওদের করতে হইব ইনশাল্লাহ। তো আমার ছেলেরা, ওরা কয়েকটা ছেলে মিলে আজকে সেহেরির ব্যবস্থা করেছে। তাই যেহেতু আজকে আমরা পেয়ে গেলাম কোরআন শরীফ থেকে, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো গা, ইমানদাররা আর আমলদাররা ক্ষতিগ্রস্ত। তা সেই আমল যদি সবে বরাতে হয়, মারা যে আমলকারীরা আর ইমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না, তা সেটা আমার শরীর আমাকে দেয় না। এই জন্য আমার ব্যবসা দরকার। কার কতদিন 30 বছর রানিং আমার বক্তৃতার জীবন, এখনো সেহেরি। আচ্ছা ঠিক আছে, যা টাহা ফিরত নাই। এগা তোমাকে একবার ছোট্ট পীর ভাই, হ্যাঁ বায়াত হয়েছে আরো 1 বছর না 1.5 বছর আগে, হয়তো নাউজুবিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন একটা তো কই ভাই কি তোমরা বেটা, আরো 1.5 বছর না 2 বছর আগে সে বায়াত হয়েছে, তাহলে 2 বছর আগে হ্যার বয়সটা মোটামুটি তো 50-51 হইব। আরো 2 বছর আগে সে বায়াত হয়েছে। আজকে সেহরি খাওয়ার জন্য নিয়ত করে একটু হাদিয়া দিয়ে গেল, আল্লাহ যেন অলি আল্লাহ বানায় দেয়। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়স মোবারকে ঈমান এনেছিলেন। আলী কি বেলায়েতের সম্রাট এমনি নাকি মিয়া? 6 বছর বয়স মোবারকে তিনি আমার হাবিবের উপর ঈমান এনেছিলেন। তো আল্লাহ যদি বাঁচায় আমরা রাতে ইনশাল্লাহ ইবাদত করব। আচ্ছা আচ্ছা আচ্ছা
এটা আরও জুমা আছে। আমি তো রমজানুল মোবারকে প্রথম দিক দিয়ে থাকবো না, আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ। তো প্রত্যেক রমজানই আমি সহ আমার ছেলেরা সহ রমজানে যেন আমরা মাদ্রাসায় একটু টাকা বাঁচাইতে পারি, একটু জানে বাচ্চারা একটু ভালো খাইতে পারে, এই জন্য রমজানে সবসময় একটু কালেকশন করি আমি। তো এটা এখন আর করতে গেলাম না, তারপরও হাতে যেহেতু আমার এটা আসছে, আমার আব্বা আম্মা নাই, তা আমি 40 বস্তা চাউল লাগবে, ছোলা লাগবে 120 কেজি, মুড়ি লাগবে 160 কেজি, খেসারি ডাল 120 কেজি, বেসন 120 কেজি, আটা 45 কেজি। এটা কি লেগে? হ্যাঁ, আটা। ও আচ্ছা, বেসন। বেগুন 110 কেজি, খেজুর 110 কেজি। আচ্ছা, ফল পরিমাণ মতন, রুয়াবজা 30 দিনে 30টা, চিনি, শসা 300 কেজি, তেল 320 কেজি, আলু 450 কেজি, পেঁয়াজ 220 কেজি। ইফতারি আইটেম না? যাও, আমার আব্বা আম্মা নাই, প্রথমটাই আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। আমার আব্বা আম্মা নাই, যেহেতু ইফতার আইটেম, ইফতার আইটেমের ছোলাটা আমি দিয়ে দিলাম। এটা আমি যাওয়ার আগেই তোমরা এই টাকাটা নিয়ে নিবা। 14,400 লাগছে, আমি 15,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা এটা নিয়ে যাইও আমার কাছ থেকে, 2-1 দিনের মধ্যে নিয়ে যেতে হবে টাকাটা, কারণ আমি এখন ওমরায় যাওয়ার টাকা ভাঙ্গাইতেছি, অনেক টাকা আমার আমরা 5 জনে অনেক টাকা লাগবে, 6 জন, মঞ্জু সহ 6 জন। মুড়ি কয় টাকা করে? 90 টাকা করে না? মাশাআল্লাহ। এই 160 কেজি মুড়ি লাগবে, 60 কেজি দিয়ালে 60 কেজি মুড়ি এই আমাকে মনির বাবাই দিব। তোমার আব্বা নাই তো, তোমার আব্বার নিয়ত করে দেবে আর কি। আর 100 কেজি মুড়ি আছে, গত বছর হাজি জামালে দিছিল মুড়ি না, এটা জামালের মানায় না, জামাল ঢাকার বাড়িওয়ালা, কথা কয় না, খালি 1 লাখ হক হইলে আরো মাসে হক লাগবো না, জামাল বেড়ায় যাক। তারপরে যদি মুড়ি দেয় দিব। খেসারি ডাইল হইল 120 কেজি, ওই যে পেঁয়াজু বানানোর লেগে মনে হয়, পেঁয়াজু বানানোর লেগে 120 কেজি। তা মুড়ি আর কেউ দিবেন? হ্যাঁ,